তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আপনাদের দেব, কারণ আপনাদের প্রত্যেকেরই কিন্তু আধার কার্ড নতুন করে ডাউনলোড করতে হবে অথবা নতুন করে অর্ডার করতে হবে। কারণ ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকের আধার কার্ডে পরিবর্তন হয়েছে, প্রত্যেকেরই কিন্তু এনরোলমেন্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। লাইভ আপনাদের প্রমাণ দিয়ে দেখাবো। বিশেষ করে যারা আধার কার্ড আপডেট করিয়েছেন বা ডকুমেন্ট আপলোড করিয়েছেন, তারা অবশ্যই অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করে নেবেন, না হলে কিন্তু কোনো জায়গায় সেই আধার কার্ড ব্যবহার করতে পারবেন না, যেহেতু আপনার এনরোলমেন্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। প্রত্যেকেই আপনারা অনলাইন বা অফলাইন চেক করে নেবেন বর্তমানে আপনার আধার কার্ডের এনরোলমেন্ট নাম্বার ঠিক আছে কিনা। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিওতে আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাচ্ছি যে কোন কোন জিনিস আপনাদের পরিবর্তন হবে। বিশেষ করে এনরোলমেন্ট আইডি নাম্বার কিন্তু প্রত্যেকেরই পরিবর্তন হবে। তো এনরোলমেন্ট আইডি নাম্বার হলো তালিকাভুক্ত নাম্বার, অর্থাৎ আপনার যে আধার কার্ড রয়েছে তার সিরিয়াল নাম্বার হলো এনরোলমেন্ট আইডি নাম্বার। তো এখানে কিন্তু আমার যে আধার কার্ড, সেই আধার কার্ড দিয়ে দেখাচ্ছি। প্রথম যে আধার কার্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরনো আধার কার্ড, এবং পরের যে আধার কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার পর আমরা নতুন করে ডাউনলোড করেছি সেই আধার কার্ড। অর্থাৎ এই আধার কার্ডটা হলো পুরনো আধার কার্ড, এটা হলো নতুন আধার কার্ড। তো পুরনো আধার কার্ডে দেখুন এনরোলমেন্ট আইডি নাম্বার ছিল, আমি কিছুটা হাইড করেছি। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার, যে পুরনো এনরোলমেন্ট নাম্বার সেখানে লাস্ট সংখ্যা দেখুন 10577, আর নতুন এনরোলমেন্ট নাম্বার দেখুন লাস্টের সংখ্যা 77660। তো এখানে পুরনো যে আমাদের আধার কার্ড তার এনরোলমেন্ট আইডি নাম্বার ছিল 10577, এবং নতুন যে নতুন যে আধার কার্ড আমরা ডাউনলোড করেছি আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের পর সেখানে কিন্তু এনরোলমেন্ট আইডি নাম্বার এসেছে 77660। বাকি আপনাদের প্রত্যেকেরই কিন্তু আধার কার্ড আপডেট করার পর বা আধার কার্ডের যাবতীয় কাজ করার পর যখন আপনি নতুন আধার কার্ড ডাউনলোড করবেন, প্রত্যেকেরই কিন্তু এই যে স্ক্যানার কোড, সেই স্ক্যানার কোডটা কিন্তু পরিবর্তন হবে। তো দুটো যে এক ব্যক্তির আধার কার্ড সেটার প্রমাণ দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রাকেশ বসাক, অর্থাৎ আমার আধার কার্ড এটা। এখানেও দেখুন রাকেশ বসাক লেখা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আমারই আধার কার্ড। এবং আধার কার্ডের নাম্বার দেখুন লাস্ট চারটে সংখ্যা 5750, এবং এখানে দেখুন 5750, অর্থাৎ আধার কার্ডটা কিন্তু আমার। এইটা হলো পুরনো আধার কার্ড, আর এটা হলো আমরা নতুন ডকুমেন্ট আপডেট করার পর এই আধার কার্ডটা আমরা ডাউনলোড করেছি অনলাইন থেকে। তো এইবার দেখুন এখানে কিন্তু প্রত্যেকেরই আপনারা যারা যারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়েছেন বা আধার কার্ড আপডেট করিয়েছেন তারা প্রত্যেকেই মিলিয়ে নেবেন। প্রত্যেকেরই কিন্তু এনরোলমেন্ট নাম্বার যেটা আছে সেই এনরোলমেন্ট নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আপনাদের আবারও দেখাচ্ছি, দেখুন পুরনো আধার কার্ড যেটা রয়েছে সেই আধার কার্ডে এনরোলমেন্ট আইডির লাস্ট সংখ্যা হলো 10577, এবং নতুন যে আধার কার্ড আমরা ডাউনলোড করেছি আধার কার্ড আপডেট করার পর বা ডকুমেন্ট আপলোড করার পর তার এনরোলমেন্ট নাম্বার এসছে 77660। তো এবার বলে রাখি এনরোলমেন্ট আইডি নাম্বার কোন কোন কাজে লাগে। তো এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় এই ভিডিও কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। অর্থাৎ যদি আপনার আধার কার্ডের নাম্বার মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, সেই ফ্যাসিলিটি কিন্তু অনলাইন থেকে পেয়ে যাবেন। তো এবার কথা হচ্ছে, অনেকে আমার আগের ভিডিওতে যখন বলেছিলাম যে আধার কার্ডে কোনো রকম আপডেট করলে সেক্ষেত্রে আপনাকে নতুন আধার কার্ড ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমার বিপক্ষে অনেকগুলি ভিডিও আপলোড করেছে। যাই হোক সেটা পরের ব্যাপার, কিন্তু আপনারা প্রত্যেকেই চেক করবেন যখন আপনি ডকুমেন্ট আপলোড করবেন, ডকুমেন্ট আপডেট সাকসেসফুলি সাবমিটেড হবে, তখন আপনারা অনলাইন থেকে অবশ্যই নতুন আধার কার্ড ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন যে পুরনো আধার কার্ডের যে এনরোলমেন্ট আইডি নাম্বার, নতুন আধার কার্ডের এনরোলমেন্ট আইডি নাম্বার কিন্তু আলাদা হবে, অর্থাৎ আধার কার্ডটা চেঞ্জ হয়ে যাবে এনরোলমেন্ট আইডি নাম্বারে। তো এর আগে বলেছিলাম যে আধার কার্ড আপডেট করলে কোন কোন সমস্যা আপনাদের হবে। আপনার সমস্যা বলতে কেওয়াইসি করতে সমস্যা হবে, বিশেষ করে ব্যাংকিংয়ের যে অনলাইন কেওয়াইসি, ভিডিও কেওয়াইসি, সেক্ষেত্রে যখন আপনি আধার কার্ড আপডেট করাবেন, আধার কার্ড আপডেট করানোর পর যদি আপনি পুরনো আধার কার্ড শো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই আধার কার্ড তারা নেবে না, বলবে আপনাকে নতুন আধার কার্ড শো করাতে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই অবশ্যই আজকেই দেখে নেবেন আপনার পুরনো আধার কার্ড এবং নতুন আধার কার্ডের এনরোলমেন্ট আইডি নাম্বার ঠিক আছে কিনা।
100% আপনার এনরোলমেন্ট আইডি নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু আমি অনেকগুলো আধার কার্ডের ক্ষেত্রে দেখেছি, প্রত্যেকটা আধার কার্ডের ক্ষেত্রে দেখেছি, যেগুলি আমি অনলাইন থেকে ডাউনলোড করেছিলাম। তো ভিডিওর মধ্যে আপনাদের পুরো ডিটেলস লাইভ দেখালাম, লাইভ প্রমাণ দিয়ে দেখালাম যে কিভাবে আধার কার্ডের যাবতীয় ডিটেলস চেঞ্জ হচ্ছে। তো আপনারাও অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন আপনার আধার কার্ডের এনরোলমেন্ট আইডি নাম্বার চেঞ্জ হয়ে গেছে কিনা। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।